আজকের বিশেষ সংবাদ, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট তহিদুল ইসলামের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের ৩০ জন ছাত্রছাত্রী সহ বিজেপি যুব মোর্চার দায়িত্বপ্রাপ্ত তেওয়ারি জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিলেন। পাশাপাশি মালদা জেলায় আরও অনেকেই যোগ দিবেন বলে আশাবাদী বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। হাত ধরে মালদা থেকে মুর্শিদাবাদের রেজিনগরের কার্যালয়ে এসে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যুবকরা এ বিষয়ে তহিদুল ইসলাম ও তেওয়ারি কি বললেন শুনুন। আমি বিজেপি পার্টি করতাম মালদা জেলা। কোনো পদে ছিলেন? হ্যাঁ, আমি পদে ছিলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম যুব মোর্চা। আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলাম যুব মোর্চা। মহিলা জয়েন করেছি। হ্যাঁ, আমার আগে জয়েন করা হয়ে গেছে। আজকে আমার নেতৃত্বে আমার সব যুব এরা এসছে, এরা তো আমি ওদেরকে আজকে জাস্ট জয়েন করালাম। ছাত্র পরিষদের আছেন ওনারা, তো আমি আজকে ওনাদেরকে জয়েন, তৃণমূল ছাত্র পরিষদের। নেক্সট আমার বিজেপির জয়েন হবে। কতজন যোগদান করলেন? আজকে আমি বেশি জনকে আনতে পারিনি, কারণ ওনার নেতৃত্বে এখনও 500-600 জন আছে। হ্যাঁ, এদের নেতৃত্বে তো আমি আজকে 30 জন নিয়ে এসেছি। আমার 30 জনের মতো এসছে আজকে। কী কারণে যে আমি হুমায়ুন কবির স্যারের অনুপ্রাণিত হয়েই আমি আজকে জিওপিতে জয়েন করেছি। আমার ভালো লেগেছে ওনারে, ওই জন্য আমি জয়েন করেছি। আর আমি স্বেচ্ছাতেই জয়েন করেছি, নিজের পার্টি চেঞ্জ করে। কি আশা করছেন সামনে বিধানসভার? দেখা যায়, আশা তো করা হচ্ছে যে এই পার্টি আমাদের ভালো একটা করবে, ফল লাভ করবে। আপনার নাম বলুন। আপনার নাম? আমার নাম শিপ্পি তেওয়ারি। হ্যাঁ, শিপ্পি তেওয়ারি। মালদা থেকে এসেছি। আমি জেপি জনতা উন্নয়ন পার্টিতে আমি প্রতিষ্ঠার পরেই আমি কিন্তু যোগদান করেছিলাম। আমি এই পার্টির রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এবং মালদা ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি। আমার নাম হচ্ছে এমডি তহিদুর রহমান। আপনি কী কারণে, কী বৈশিষ্ট্য দেখলেন এই পার্টি? দেখুন, আপনাদেরকে একটা কথা বলি। আজকে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আজকে দুর্নীতি, আজকে করাপশন কিন্তু আপনি এমন কোনো জায়গায় দেখতে পাবেন না যেখানে করাপশন নেই, যেখানে দুর্নীতি নেই। বাংলার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে অর্থাৎ 8 থেকে 80 বাংলার যতগুলো জায়গা রয়েছে সবটাই কিন্তু দুর্নীতিতে মোড়া। আপনি গত শিক্ষক আন্দোলন দেখেছেন, 16,000 শিক্ষকের চাকরি চলে গেছে। কারণটা কেন? কারণ বাংলার এই অপদার্থ সরকারের যে মন্ত্রিসভা, তারা কি করেছে? তারা কিন্তু তাদের চাকরিগুলোকে দুর্নীতি করে অন্যথায় বিক্রি করে দিয়েছে। এর ফলে তাদের চাকরিটা চলে গেছে, যে সমস্ত যোগ্য শিক্ষকরা তাদের চাকরিটা চলে গেছে। আজকে আপনারা কিছুক্ষণ আগে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করছিলেন সে যুবসাথী কথা, যে 1500 টাকা করে ভাতা। কারণটা দেখুন, আপনি যদি সেই হিসাবটা বা রিপোর্টটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই মুহূর্তে অ্যাট দিস টাইম প্রায় 1 কোটিরও বেশি কিন্তু ছাপিয়ে গেছে অনলাইন এবং অফলাইন প্রসেসের মধ্য দিয়ে যুবসাথী প্রকল্পের জন্য, বেকারত্বের বেকার ভাতা নেওয়ার জন্য প্রায় 1 কোটিরও বেশি পেরিয়ে গেছে। তাহলে আপনি বলুন দেখি, যদি মমতা ব্যানার্জি সরকার, যদি তৃণমূল সরকার যদি বলে থাকে যে এই বাংলার বুকে বেকারত্ব নেই, তাহলে বেকারত্ব নেই যদি বলে, তাহলে কিন্তু বেকার ভাতা দিতে হচ্ছে কেন? তার ওনারা সার্টিফাইড করে দিচ্ছেন যে বাংলায় বেকারত্বের সংখ্যা আছে, বাংলায় আমরা বেকার তৈরি করেছি, আমরা কর্মসংস্থান করতে আমরা একদম ব্যর্থ। আমার হচ্ছে এমডি তহিদুর রহমান। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HV গ্যাস অফিসের নিকট।